আজকে আমরা এসেছিলাম মানে প্রাথমিক পর্ষদে 23 রেজাল্ট এবং একটা ডেপুটেশন, আমাদের টোটাল দাবিগুলো। ডেপুটেশনটা আমরা দেখলে বুঝতে পারবেন। ডেপুটেশনটা আমি দেখাচ্ছি, পুরোটা দেখতে পারবেন। তুলে ধরছে শাহিদুল আছে, দেবার্ঘ, অসীম সবাই আছে, ইমরান আছে। তারা তুলে ধরছে বিষয়টা, আজকে কী আলোচনা হলো। যেটুকু কথা এখন পর্ষদের কিছু বলার নেই। তো কি করতে চাইছে সরকার করবে, সরকারের সিদ্ধান্ত। কোনো আইনি জটিলতা নেই। সরকার ইচ্ছে করলে, সরকারের সদিচ্ছা থাকলে কিন্তু নিয়োগ দিতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ আমরা কীভাবে করতে পারি, সেই পথটাই কিন্তু আমাদের সবাইকে 23 জেলা মিলে বের করতে হবে। আসুন এদের মুখ থেকে শোনা যাক, ওরা ডিটেলস কথা বলেছে। আমরা যে পর্ষদে এসেছিলাম মোটামুটি কথাও হলো কিছুক্ষণ। তা উনি আমাদের যেটা কালকে একটা ওয়েবসাইট, একটা মানে ঘোরাঘুরি করছিল, হ্যাঁ, সেটা জানতে পারলাম যে ওটা সম্পূর্ণভাবে ফেক। মানে পর্ষদ এটাই বলতে চাইলো যে আমাদের নতুন ওয়েবসাইটে কি এটা আপলোড আছে, কিন্তু আমরা সত্যি কথা বলতে আমরা ঠিক করে দেখলাম না নতুন ওয়েবসাইটে নেই। তাদের বলে তাহলে তোমাদের কোনো চাপ নেই। হ্যাঁ, এখন আমরা যে 25 জন যে বাকি ছিল আমাদের মানে সেটা 4 তারিখে হবে, এটা নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা। আর নতুন এখন যে অ্যাডহক কমিটি তৈরি হয়েছে, সেই অ্যাডহক কমিটি এখন 23 থেকে রেজাল্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো আবার পুনর্বিবেচনা করবে, কোনটা সঠিক কোনটা বেশি, হ্যাঁ, সেটা আবার মানে পর্যালোচনা করে একটা ফাইনাল অ্যান্সার কি তৈরি করে তারপরে রেজাল্ট পাবলিশ করার কথা ভাবছি। কিন্তু আমরা আজ পর্যন্ত দাঁড়িয়ে 23 স্টেটের রেজাল্ট মানে আটকানোর চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করছি। এরপর পর্ষদ তথা সরকার যেটা চাইবে সেটা হবে। আমি এবার কিছু বলি সংক্ষেপে। আজকে আমরা যে এসেছিলাম, প্রথমত আমরা প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলতে পারিনি, কিন্তু এখানকার যে অবস্থা সেটা থেকে যেটা বুঝলাম, প্রথমে আমাদের যে 23 স্টেট রেজাল্ট নিয়ে আমাদের বড় সবারই একটি দুশ্চিন্তা। 23 স্টেট রেজাল্ট আপাতত আসছে না, এটাই পর্ষদ সূত্রে আমরা যতদূর খবর জানলাম। আর যেটা বললেন যে আপাতত কোনো আইনি জটিলতা নেই, সামনে 13 তারিখে যে 25 জনের ভোট কাউন্সিলিং আছে সেটা হবে, এবং তার সাথে সাথে আমাদের যদি সরকার চান তাহলে আমাদের খুব শীঘ্রই নোটিফিকেশন দিতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সি। যেহেতু গৌতম পাল সাহেবের এটা একটি স্বপ্নের টেট এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বচ্ছ টেট, তাই 22 স্টেটকে আশা করা যায় একটি নিয়োগ দেবে। তাছাড়াও যদিও 23 স্টেট আমাদের সাথে পরবর্তীতে আসেও, সেটাতে আমাদের 23 স্টেট ঐকমঞ্চ যথেষ্ট লড়াই করেছে, কিন্তু সরকার যদি চায় 22 স্টেট ঐকমঞ্চ যথেষ্ট লড়াই করেছে, কিন্তু সরকার যদি চায় এটা আমরা চেষ্টা চালিয়ে যাবো যাতে আমাদের সাথে 23 স্টেট না আসে। আজ আমরা যে এপিসিতে এসেছি, আমরা বিদেশদার নেতৃত্বে এসেছি এবং আমাদের যে শাহিদুল আছে নদিয়ার অ্যাডমিন, তার থেকে আরও বেশ কটা জেলার অ্যাডমিন আছে আমাদের কাছে। আমরা হয়তো পর্ষদ সভাপতির সাথে আজকে কথা বলতে পারিনি, কিন্তু এখানে এসে যে বিষয়গুলো আমরা যে ওনাদের যে নিচু লেভেলের যে আধিকারিকরা আছে তাদের থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম বা জানতে পারলাম, ওটা হচ্ছে ওনারা এটাই বলতে চাইলো যে 23 নিয়েও এখন ভাবার সময় এদের কাছে নেই। 23-এর যে জিনিসটা ঘোরাঘুরি করছে ওয়েবসাইটে, ওগুলোর তথ্যটা হয়তো খুব একটা ভিত্তিহীন নয়। আরেকটা জিনিস, আমাদের বিষয়টা এরা যেহেতু পর্ষদ সভাপতি স্বপ্নের টেট, আমাদের বিষয়টা উনি দেখবে। আর আমাদের একটা করণীয় হচ্ছে, যদি আমাদের ঐকমঞ্চ থেকে বিদেশদার নেতৃত্বে যখন কোনো আন্দোলন বা কোনো ধর্নার কথা উঠবে, তখন যেন আমরা পর্যাপ্ত পরিমাণে এসে এখানে সেটাকে জানাতে পারি এবং আমরা আমাদের দাবিকে তুলে ধরতে পারি, তবেই আমরা পর্যাপ্ত পরিমাণে শূন্যপদে নিয়োগ হয়তো পাবো। ঠিক আছে? আমি আমার ভাই বোন যারা রয়েছে তাই শুধু 3টে জিনিস আমি জাস্ট বলতে চাই, বেশি না, জাস্ট 3টে। 1 নম্বর, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই। 2 নম্বর, আমাদের যেটা ভোটের যেটা এসেন্সিয়াল জিনিস, ব্যাকবোন যেটা, সেটা ফান্ডিং। সে পারবে, যেমন পারবে সেটুকু দাও। এই দুটো জিনিস হচ্ছে প্রধান মেন জিনিস। একদম আন্দোলনের জন্য আসতে হবে, ফান্ডিং করতে হবে, নাহলে আরে তোমাদের জন্যই তৈরি, আর কার জন্য? কারো র্যান্ডম বিদেশদার জন্য, নিজের জন্য করা হচ্ছে, নিজেদের জন্য। আমরা সবাই নিজেদের জন্য এসেছি। আর 3 নম্বর যেটা, এটা রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি, তারা সরাসরি রাখা। তোমরা যারা ফ্রন্ট লাইনে লড়াই করতে পারছো না, এই একদিন সুপ্রিম কোর্ট, একদিন পর্ষদ, একদিন হাইকোর্ট, তারা কী পরিশ্রম করে তোমাদের কোনো ধারণা না। ঠিক আছে? অন্তত এসে পাশে যদি না দাঁড়াতে পারো, কম করে পিছনে পা ধরে টেনে ফেলো। এটা আমি জাস্ট রিকোয়েস্ট করতে পারি, খুব খারাপ লাগে। সংক্ষেপে আমি কয়েকটা কথা বলবো। লাস্ট ডেপুটি সেক্রেটারির সাথে কথা বলে যেটুকু জেনেছিলাম, সবসময় পরিষ্কারভাবে এবং মানে দৃঢ়তার সহিত কিন্তু আমরা বলে আসছি, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রত্যেকটা টেট 1 বা 2 বার নিয়োগ পেয়েছে। একমাত্র 22 স্টেটকে বসিয়ে রেখে 23-এর টেট নেওয়া হলো। তো সেখানে ডিএস স্যার বলেছিলেন, দেখো রেজাল্টটা পাবলিশ কিন্তু হবে, তোমরা কি আইনি পথে গিয়েও আটকাতে পারবে? আমি বললাম, স্যার সেটা কি সম্ভব না, এটা তো আপনাদের উপর নির্ভর করছে। কিন্তু বিগত দিনের প্রাথমিক টেটের ইতিহাসটা আমরা দেখুন, কোনো টেট বসে আছে কিনা। তো বলো, দেখো এটা অন্যভাবে দেখলে কি মনে হয়, তোমাদের কিন্তু টেট কোয়ালিফাই কিন্তু খুব কমই আছে, মানে 23-এর রেজাল্টটা কিন্তু খুব কম টেট কোয়ালিফাই করবে, কিঞ্চিত, এই কথাটা বললেন, কিঞ্চিত পাস করবে। বললাম, স্যার তাও চাই না 23 আমাদের মধ্যে ঢুকুক। তো পরবর্তীকালে কী হবে কিছুই জানি না। আমি এখনও পর্যন্ত আমরা কিন্তু দৃঢ়তার সহিত বলছি, 23-কে আলাদা রাখতে হবে, 22-এর আলাদা রিক্রুটমেন্ট করতে হবে, এই দাবিতে আমাদের লড়তে হবে। তাই